আমরা যেমনটি দেখছি যে একটি গরু কিন্তু দরদাম চলছে এবং ক্রেতা বিক্রেতার মধ্যে কিন্তু চূড়ান্ত পর্যায়ের একটি বেচাকেনা চলছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব আসলে কি করে এটা দেখে ফেলে দিতেছ একটু কথা বলার চেষ্টা করব। এটা হাসিল করব না ভাই ক্রেতা আপনি নাকি? না, আমি কিনছি। কিনেছেন? আচ্ছা আচ্ছা। ভাই কোনটা কিনেছেন? আমি গরুটা ওই পাশে গরুটা 41। কেমন অনুভূতি আসলে এবছর? মোটামুটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই, গরুর দাম মোটামুটি সহনশীল আছে, ভালো লাগছে আমার কাছে। এবার গরু কেমন এসেছে? গরু আসছে ভালো, কিন্তু ক্রেতা একটু কম, অনেক কম। জি জি জি। বিক্রি করেছেন গরুটি? এবার 100 একটা বেশি 100 হাসিলে তো গেছে ভাই 55 আরে 100 1,41,000। আমি 6টা গরু নিয়ে আসছি। বিক্রি হয়েছে? আমার এই 2টা বিক্রি হলো আর 4টা রয়ে গেছে। অনুভূতি কেমন আসলে? অনুভূতি ভালোই লাগছে, তবু এবার দাম একটু তুলনামূলক হারে কম। ক্রেতা কম, গরু বিক্রেতাও। হ্যাঁ, কোন জেলার গরু? মানিকগঞ্জ। দর্শক, এই মাত্রই কিন্তু দুটি গরু বিক্রি হয়ে গেছে, একটি 1,41,000 এবং আরেকটি কিন্তু 1,50,000। আমরা ক্রেতা বিক্রেতা দুজনের সাথেই কথা বলেছি। ক্রেতা যেমনটি অভিযোগ করছেন যে এবছর গরুর দাম অনেকটাই কম এবং বিক্রেতা যেমনটি বলছেন যে গতবারের তুলনায় এবার গরুর দাম অনেকটাই কম। তবে হাটে কিন্তু এখনো তেমনভাবে কোনো বেচা কেনা আসলে শুরু হয়নি। বিক্রেতারা যেমনটি বলছেন যে আজকে থেকেই কিন্তু মূলত গরুর বাজার লাগা শুরু হবে, অর্থাৎ গরুর বাজার আজকে থেকেই বেচা কেনা পুরোদমে চালু হবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। অন্যদিকে ক্রেতারা যেমনটি বলছেন যে প্রতিবারের মতো এইবারও কিন্তু পর্যাপ্ত গরু রয়েছে, তবে হাটে গরু থাকলেও কিন্তু তেমনভাবে বেচা কেনা আসলে এখনো শুরু হয়নি, যেহেতু আগামী আর দুদিন রয়েছে পবিত্র ঈদুল আজহার। দর্শক, আমরা সরাসরি এই মুহূর্তে রাজধানীর গাবতলীর পশুর হাট থেকে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি। আমরা যেমনটি দেখেছি যে গতবারের তুলনায় কিন্তু এবছর গাবতলী পশুর হাটে গরুর দাম অনেকটাই কম। আমরা একটু যদি একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। গরুর দাম কেমন দেখছেন? গতবারের তুলনায় কম কিনা বেশি? আসসালামু আলাইকুম। গরুর দাম একটু বেশি লাগে, একটু সমান সমান লাগে, কালকে বোঝা যাবে। একটু আগে পিছিয়ে তো দাম বাড়ে কমে। গরু কি দেখেছেন? হ্যাঁ, দাম কেমন দেখতেছি। না, দাম খুব একটা বেশি না, আবার একটু বেশি লাগে। না না, সমান সমান। কালকে আবার একটু বাড়তে পারে বা কমে। কিনবেন না কবে কিনবেন? দেখি, একটু বাচ্চারা পছন্দ করতেছে, যেটা বলবো ওটাই নিয়ে দেবো। গরু কেমন উঠেছে আসলে? ভালোই, গরু অনেক উঠছে। গরু বেচা কেনা কেমন চলছে আসলে? যাক, আজকে দুপুর থেকে কাস্টমার আসছে, গরু দাম দর করছে, কিনছে, রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। মোটামুটি ভালো। প্রত্যাশা কেমন? ভালো আজকে। গতবারের তুলনায় এবার কি গরু বেশি নাকি? না, একটু মানে যে যেমন থাকে ঠিক সেভাবে আছে। দাম কেমন? দাম এখন যেটা যে মূল্য সেটা তো দেওয়াই লাগে, না দিলে পাবে না। পাবে? কতগুলো? আমার 14টা। কোন জেলা? এই যে আমাদের চুয়াডাঙ্গা জেলা। বিক্রি হয়েছে কয়টা? না, এখনো বিক্রি করিনি ভাই। দাম কিরকম বলছে কাস্টমার? যে যেমন করে তার সামনে দাম বলছে, 350, 400, 500, 300। কোন গরুর দাম কত? এই আপনার এই মাথা থেকে গরু। এই গরুটির দাম কত? এর দাম চাই 5.5 লাখ। দাম উঠেছে কত? 350 ভাঙতে বলে। আপনি কত হলে বিক্রি করেন? আমি বলেছি 430 লাগবে। 4,30,000? জি, 4,30,000। আমরা একটু আরেকজন ক্রেতার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাম কেমন দেখছেন এই বছর আসলে, বা গরু কেমন উঠেছে? দাম তো অনেক বেশি এখন, বেশি, অনেক বেশি। হয়তো গতবারের তুলনায় এই মাসে মানে 50,000, 30,000 এরকম টাকা বেশি, অনেক বেশি। মানে মিডিয়াম মানের গরুগুলি ঠিক আছে, বাট একটু বড় গরু কিনতে গেলেই অনেক দাম বেশি। কেউ কেউ বলছেন গতবারের তুলনায় কিছুটা কম। না 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 না, কম না, কম। গরু কেমন উঠেছে? গরু অ্যাকচুয়ালি গাবতলী হাটে যারা খামারিরা কিছু কিছু জায়গা দখল করে নিচ্ছে, তারা একেবারে পারফেক্টভাবে, এবং তারাই জিনিসটাকে করতেছে যেন গরুর দামটা যেন না কমে। আমার মনে হইলো আর কি এরকম। বেচা কেনা কেমন দেখলেন? বেচা কেনা খুব কম, খুব একটা বেশি না, খুব একটা বেশি না। আপনি কবে কিনবেন?
আমি তো 3 দিন যাবত ঘুরতেছি কেনার জন্য, আজকে তো যদি পেতাম আজকেও কিনতাম। 3 দিন ঘুরে আসলে কি অভিজ্ঞতা হলো? আমি দিয়াবাড়ি হাটেও গেছি, আবার এই হাটেও গেলাম। দিয়াবাড়ি হাটে এটার চেয়ে তুলনামূলক দাম কম। হ্যাঁ, এই হাটের কিছু কিছু যেটা মনে হলো আর কি, খামারি কিছু আছে যারা ভালো একটা সিন্ডিকেট নিয়ে বসে আছে আর কি। হ্যাঁ, ওদের জন্য হয়তো বা বাকি যারা কুষ্টিয়া থেকে আসছে বা গ্রাম থেকে আসছে তারাও অবজার্ভ করতেছে, দেখতেছে যে আসলে কি হয়, দেখে ওরা সবাই দেখতে চাচ্ছে। প্রতিবারই আমরা দেখি যে গরু ধরে রাখে কিন্তু শেষ পর্যায়ে ক্রেতা থাকে না, ফেরত নিয়ে যেতে হয়। এইবার আসলে আপনার কাছে এইবার বলা যাচ্ছে না, আসলে এই প্রেক্ষাপট বলা যাচ্ছে না, কারণ হচ্ছে কিছু কিছু জায়গা খালিও আছে, এখনো গরু ঢুকে নাই। আবার ওই পাশের জায়গাগুলি খালিও আছে। আবার কিছু কিছু জায়গা যারা একটু মাঝারি মানের বা একটু উন্নত জাতের সুন্দর গরু নিয়ে আসছে, তারা আবার চুপচাপ বসে আছে, দেখতেছে কি অবস্থা হবে, ক্রেতা কম। একটু প্রশ্ন, যে গত বছর এই সময় প্রায় হাট অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিল আমরা যেমনটি দেখেছি, তবে এই বছর তুলনামূলক বিক্রি নেই বললেই চলে। হ্যাঁ, আসলে কি জন্য এইটা আসলে কাস্টমারও মানে আইডিয়া করতে পারছে না, আবার বিক্রেতারাও ছাড়ছে না। হ্যাঁ, কাস্টমার আইডিয়া করতে পারছে না বলতে, যেহেতু দেখতেছে গতবারের তুলনায় এই বছরের দামটা একটু বেশি, সেই ক্ষেত্রে তারাও একটু হিমশিম খাচ্ছে যে আসলে কি করবে। হ্যাঁ, দর্শক, কেউ কেউ কিন্তু বলছেন গতবারের তুলনায় এবার কোরবানির পশুর মূল্য অনেকটাই বেশি, আবার কেউ কেউ বলছেন কোরবানির পশুর মূল্য গতবারের তুলনায় কিছুটা এই বছর কম। তবে ব্যবসায়ীরা অর্থাৎ গরুর ব্যাপারীরা যেমনটি বলছেন যে গতবারের তুলনায় এই বছর গরুর দাম অনেকটাই কম, তবে ক্রেতা কিন্তু তেমনভাবে এখনও বাজারে আসেনি। অর্থাৎ আগামী আর মাত্র 2 দিন বাকি রয়েছে পবিত্র ঈদুল আজহার। 2 দিন বাকি থাকলেও কিন্তু হাটের যে চিত্র আমরা দেখেছি, তুলনামূলকভাবে গত 2 দিনের তুলনায় আজকে কিন্তু দুপুর থেকে, অর্থাৎ দুপুরের পর থেকেই কিন্তু কিছুটা ক্রেতা ভিড়লেও এখনও তেমনভাবে বেচাকেনা জমে ওঠেনি। তবে গত 2 দিন আগের তুলনায় কিন্তু আজ অনেকটাই জমজমাট হতে শুরু করেছে এই পশুর হাটটি। দর্শক, এই মুহূর্তে গাবতলীর পশুর হাটে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে বিভিন্ন জেলা থেকে আগত ব্যবসায়ীরা এবং খামারিরা কিন্তু তাদের গরুগুলো এখানে নিয়ে এসেছেন এবং তাদের কাঙ্ক্ষিত দাম না পাওয়া পর্যন্ত তারা গরুগুলো বিক্রি করবেন না বলেও আমাদের জানিয়েছেন। দর্শক, আমরা যেমনটি দেখেছি যে দেশি গরুর পাশাপাশি ভারতীয় যে বৈল গরু রয়েছে, সেই বৈল গরু আমরা এখানে লক্ষ্য করতে পারছি এবং মহিষ, দুম্বা, খাসি, বলা চলে যে এই গাবতলী হাট কিন্তু ঢাকার মধ্যে সবচেয়ে বড় পশুর হাট। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় কিন্তু এখনো বিক্রি করছেন না তাদের পশুগুলো। তবে ক্রেতারা যেমনটি বলছেন গতবারের তুলনায়, কেউ কেউ বলছেন গতবারের তুলনায় এবছর দাম কিছুটা বেশি, তবে আবার অনেক ক্রেতাই বলছেন যে গতবারের তুলনায় এবছর পশুর দাম কিছুটা কম। তবে গত বছর আমরা যেমনটি দেখেছি যে পর্যাপ্ত পশু থাকলেও কিন্তু শেষ 2 দিন আগে কিন্তু গরু বিক্রি হয়ে গিয়েছিল। তবে আজ কিন্তু যেহেতু আগামী আর মাত্র 2 দিন রয়েছে পবিত্র ঈদুল আজহার, 2 দিন বাকি থাকলেও এখন পর্যন্ত কিন্তু যে চিত্র হাটে আসলে দেখবার কথা তেমনভাবে কিন্তু কোনো বেচা কেনা আসলে আমরা লক্ষ্য করতে পারছি না। তবে হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণের ক্রেতা রয়েছে, গরুর পাশাপাশি ক্রেতাও কিন্তু যথেষ্ট রয়েছে, তবে তেমনভাবে আসলে বেচা বিক্রি জমে ওঠেনি। ব্যবসায়ীরা অর্থাৎ গরুর ব্যাপারীরা যেমনটি বলছেন যে আজ থেকেই কিন্তু বেচা কেনা জমজমাট হয়ে উঠবে, এমনটি তারা প্রত্যাশা করছেন। আমরা এখানে দেখছি যে একটি গরুর কিন্তু ইতিমধ্যেই দরদাম চলছে ক্রেতা বিক্রেতার মধ্যে। দেখলাম আর কি